এখন হচ্ছে কিন্তু ফিমেলটাও ভিতরে চলে গেছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমি এবার সবচেয়ে খুশি হব যদি আমাদের এই গ্রে এবং সিলভার ডায়মন্ড ডাবের বেবি হয়। লং টেলের ফিমেলটা ব্রিডিং বক্সের বাহিরে বসে আছে আর মেলটা হচ্ছে ব্রিডিং বক্সের ভেতরে বসে আছে। এর মানে কি কোনো সুখবর আছে? যদি সত্যি কথা বলতে আমি নিজেও জানি না যে ওরা ডিম দিছে কিনা। ফিমেলটার পিছনের দিকটা মানে পটিকোনার যে স্থানটা ওইটা আজকে একটু ফোলা ফোলা লাগতেছে। কালকে ওরা হচ্ছে মিটিং করছে, আজকে আমি দেখলাম যে ফোলা ফোলা লাগতেছে। মানে ফিমেলটা তো একটু সাইজে ছোট মেলটার তুলনায়, কিন্তু যদি ডিম আসে অন্যান্য পাখির ক্ষেত্রেও যখন ডিম আসে তখন কিন্তু পিছনের যে দিকটা ওইটা অনেকটা মোটা লাগে, মানে ফোলা ফোলা লাগে, বোঝা যায় যে ভিতরে ডিম আছে। বিশেষ করে যারা হচ্ছে পাখি পালন করে, মানে টুকটাক আইডিয়া আছে, এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু ইজিলি বুঝতে পারবে যে কখন পাখি ডিম পারবে। ডিম পাড়ার পূর্বে ফিমেলটার যে ইয়াটা আছে, ভেন্ট এরিয়া যেটাকে বলে, ওইটা হচ্ছে ফুলে যায়। তো আজকে আমরা জানি না এটা চেক আউট করে দেখতে পারবো কিনা যে ডিম আছে কিনা। আমি হচ্ছে ওদের চেক আউটটা খুবই কঠিন, কারণ খাঁচার ভিতরে মোবাইল নিয়ে দেখতে হয়। আমি অনেকদিন ট্রাই করছি দেখার, কিন্তু ওরা প্রচুর পরিমাণ উড়াউড়ি করে, এই জন্য হচ্ছে দেখা যায় না। যেহেতু হচ্ছে এরকমটা দেখতেছি, তো আমার হচ্ছে নিজেকেই দেখতে হবে যে ওরা আসলে ডিম পারছে কিনা। যে এখন হচ্ছে কিন্তু ফিমেলটাও ভিতরে চলে গেছে, মেল এবং ফিমেল দুইটাই বাসার মধ্যে বসে আছে। আর এইভাবেই তারা খুবই সুন্দর করে বসে থাকে, যে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো আজকে আমরা হচ্ছে আমাদের লং টেলের পাশাপাশি অন্যান্য পাখিরও আপডেট দিব। আমাদের ডায়মন্ড ডাব ঘুঘু আছে, লাভবার্ড আছে, বাজরিকার পাখি আছে, জেব্রা ফিঞ্চার বেবি দিছে, সবগুলোর আপডেট আজকে পাবেন। ভিডিওটা একটু বড় হইতে পারে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, শেষ পর্যন্ত থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এর আগে যখন আমরা লাভবার্ডের ব্রিডিং বক্স চেক আউট করছিলাম তখন 3টা ডিম এবং একটা বেবি দেখছিলাম, মানে টোটাল 4টা ডিম পারছিল আমাদের লাভবার্ড। এর মধ্যে থেকে একটা বেবি ফুটছিল, বাকি 3টা ডিম কিন্তু রয়ে গেছে। তো আজকে আমরা চেক আউট করব যে ওইখান থেকে মানে 3টা ডিম থেকে আরও কোনো বেবি হয়েছে কিনা। আমার তো মনে হয় যে অনেক দিন আগে এটা চেক আউট করা হয়েছিল, এখন বাচ্চা হওয়ার কথা। যদি না হয় তাহলে আর হচ্ছে আমরা আমাদের যে লাভবার্ডের যে ডিমগুলা এগুলো থেকে বাচ্চা সম্ভবত পাবো না। যদিও সবগুলা ডিমের মধ্যেই ভ্রূণ আসছিল, আমি দেখছিলাম। তো একটু টোকা দিয়ে নেই, দুজনের ভিতরে আছে। ওমা, এটা দিয়ে খুলে গেল একাই। তো সম্ভবত ফিমেলটা তা দিচ্ছিল। এই দেখেন, একটা বেবি ফুটছে, বাকি 3টা ডিম কিন্তু রয়ে গেছে। ওই 3টা ডিম থেকে আর হচ্ছে বেবি ফুটে নাই, ডিমগুলা একদমই কালো হয়ে গেছে। মানে ওইখানে হচ্ছে ভ্রূণ ছিল, ঠিক আছে, আমি চেক আউট করেও দেখছিলাম ভ্রূণ ছিল, কিন্তু ওই ডিমগুলা থেকে হচ্ছে বাচ্চা বের হয় নাই। তো ওই যে ডিমগুলা যে বাচ্চা বের হওয়ার যে ডেটটা, এটা কিন্তু চলে গেছে। এখন তারপরেও রেখে দিলাম ডিমগুলা, ওদের কাছেই থাকুক, তা দেখ। যদি আমরা একটা বেবি পাই তাহলে তো আর খারাপ না, রেখে দিলাম। এখন দেখি পরবর্তীতে কি হয়, ওখান থেকে আমরা বাচ্চা পাই কি না। যদি একটা বাচ্চা আমরা হচ্ছে পাইছি এবং বাচ্চাটা যথেষ্ট বড় হয়ে গেছে, বাচ্চার যে সাইজ হয়েছে, এতে করে আমার মনে হয় না আর ওই ডিমগুলো ফুটবে। জেব্রা ফিঞ্চের 3টা ডিম দিছিল এবং 3টা ডিম থেকে 3টাই বাচ্চা উঠছিল। তো ওইখান থেকে দেখলাম যে একটা বাচ্চা সাদা হয়েছে, এটার ভিডিও আমি আপলোড করছি, আপনারা দেখছেন। তো আজকে একটু চেক আউট করবো যে ওদের যে বাচ্চাগুলো আছে এগুলো কতটা বড় হয়েছে। এই যে ফিমেলটা আর নিচে হচ্ছে মেলটা। তো ওদের বাচ্চা ইনশাল্লাহ আমি দেখাইতে পারবো, কারণ ওদের যে খাঁচার দরজাটা আছে এটা দিয়ে আমি হাত প্রবেশ করিয়ে দেখাইতে পারি, অনেক ভিডিও এটাতে করা হয়েছে। তো চলেন কথা না বাড়িয়ে ওদের বেবিগুলো আমরা দেখার চেষ্টা করি। এই যে হচ্ছে আমাদের জেব্রা ফিঞ্চের বেবিগুলা, দুই পাশে 2টা হচ্ছে কালো রঙের বেবি আর মাঝখানে হচ্ছে সাদা বেবিটা, যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। এবং বেবিগুলাকে ভরপুর খাওয়াইছে, দেখতে পাচ্ছেন। এই যে ছোট অবস্থায় কিন্তু বেবিগুলার ঠোঁট কালো থাকে, সবগুলার ঠোঁটই কালো। তো এটা বড় হইতে হইতে এই ঠোঁটগুলা লাল রং ধারণ করে। যেগুলো ফিমেল হয় ওগুলোর হচ্ছে কমলা, আর যেগুলো হচ্ছে মেল হয় ওদের লাল টুকটুকে ঠোঁট হয়, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এই যে কালারটা হয়েছে, এটা বড় হইতে হইতে এই কালো কালার থেকে গ্রে কালার হবে। দেখেন, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর যেহেতু বাচ্চাগুলা প্রচুর পরিমাণ পটি করে, তাই হচ্ছে ব্রিডিং বক্সের এই অবস্থা। ব্রিডিং বক্সের অবস্থাটা এবার হচ্ছে ওদের ব্রিড থেকে আমরা রেস্টে দিয়ে দিব, আর রেস্টে দিলে ব্রিডিং বক্সটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিব। অবশ্যই ময়লাগুলো আপনারা হচ্ছে অ্যাভয়েড করবেন।
আমি এবার সবচেয়ে খুশি হব যদি আমাদের এই গ্রে এবং সিলভার ডায়মন্ড ডাবের বেবি হয়। ওরা বিগত 2বার ডিম দিছে, কিন্তু ওইখান থেকে কোনো বাচ্চা উঠাইতে পারে না। এবার আমরা আশাবাদী যে ওদের কাছ থেকে আমরা ডিম থেকে বাচ্চা পাবো। কারণ হচ্ছে ওরা খুব সুন্দর করে নেস্টিং করছে, দুজনে খুব ভালো করে তা দিছে, খুব বেশি আমাদের থেকে এখন ভয় পায় না। আগে যখন অন্য কেজের মধ্যে ওরা ছিল প্রচুর পরিমাণ ভয় পাইতো, এখন কোনো রকম ভয় পায় না এবং ওদেরকে কেউ ডিস্টার্ব করে নাই। আশা করি যে ওদের থেকে আমরা হচ্ছে বাচ্চাটা পাবো। যদি আমাদের হচ্ছে এই গ্রে এবং সিলভার ডায়মন্ড ডাবের যে পেয়ারটা আর রেড ডায়মন্ড ডাবের যে পেয়ারটা, ওরা হচ্ছে কয়েকদিন আগে পরেই ডিম দিছে, মানে 2-1 দিনের এদিক সেদিক হইতে পারে। তো আমরা দেখি এখন পর্যন্ত কোনো পেয়ারই বাচ্চা উঠাইতে পারে নাই, মানে রেড ডায়মন্ড ডাব, তারপর হচ্ছে গ্রে এবং সিলভার ডায়মন্ড ডাব। এবার যে তারা ডিম দিছে, এই ডিম থেকে কেউই এখন পর্যন্ত বাচ্চা উঠাইতে পারে নাই। এই যে হচ্ছে ওদের ডিমগুলা, তো ডিমগুলার থেকে এখন পর্যন্ত বাচ্চা উঠায় নাই। এই যে মা পাখিটার প্রচুর এখন সাহস হয়েছে, ঠিক আছে, ও একদমই হচ্ছে ডিম থেকে উঠতে চায় না। আর আগে তো প্রচুর পরিমাণ ভয় পাইতো। এই যে সুন্দর 2টা ডিম, তো দেখা যাক এদের থেকে আমরা হচ্ছে বেবি পাই কিনা। এবার রেড ডায়মন্ড ডাবও হচ্ছে ডিমের উপর বসে আছে, ওদের থেকে এখন পর্যন্ত হচ্ছে আমরা বেবি পাই নাই, মানে এই ব্রিডে বেবি পাই নাই, আগের ব্রিডে, তার আগের ব্রিডেও তো আমরা বেবি পাইছি। তো এখন পর্যন্ত ওদের ডিম থেকেও বাচ্চা ফোটে নাই। তো দেখা যাক বাচ্চা ফুটে কিনা। আর কয়েকদিন, মনে হয় যে আর 2-1 দিনের মধ্যেই বাচ্চা ফুটবে, সে পর্যন্ত হচ্ছে অপেক্ষা করতে হবে। অবশ্যই আমার এভিয়ারির কোনো পাখির যদি হচ্ছে বাচ্চা ফুটে আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে, পেজের সঙ্গে থাকতে হবে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন।